এই যে এডিট টাইপে এডিট টাইপেও দরকার নেই। এডিট টাইপে গেলে কি দেখাবে, ওই যে নাম ধাম চেঞ্জ করতে পারবেন, রিনেম টিনেম ডুপ্লিকেট টুপ্লিকেট করা যায়। এখানে আমাদের আর দরকার নেই। আমার শিডিউল যখন একটা হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে, তখন আমার কাজ হচ্ছে এই কয়টা, ঠিক আছে? এখন শিডিউলটা কেমন হচ্ছে এটা তো আমি দেখতে পাচ্ছি না, তাই না? বুঝতে পারছি না। দেখতে পাইলাম এই যে এইখানে দেখতে পেলাম, কিন্তু এটা আসলে প্রিন্ট দিলে কেমন দেখা যাবে ও এটা তো আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা পারতেছি না। রাইট রাইট। এটা দেখার জন্য আমার শিডিউলটা কোথায় আসছে দেখুন, এখানে আসছে ক্লোজ শিডিউল না। কারণ আমি শিটে চলে যাবো, কোথায় প্রিন্ট দিতে গেলে অবশ্যই তো আমরা লেআউটে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটু সরাই দিলাম, দিয়ে এখানে এটা বসাবো। এই ডোর শিডিউলটাকে টেনে ধরে এখানে বসাবো, লাইক দ্যাট, যেরকম আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লোজ ওয়ান বা এই সেই নিই, এখানে বসাইলাম। বসানোর পরে এটাকে আবার এই যে এখন এখানে তো এত জায়গার দরকার নেই, তো একটু কাছে রেখে নেন। আপনি যদি মনে হয় যে না আপনি বড় করবে করতে পারেন, যদি মনে হয় জায়গা কম তখন আপনি এটা আরো চাপাই দেবেন। অনেক সময় আছে এরকম সুন্দর দেখানোর জন্য বড় বড় করে রাখে, তাই না? তো এইটা এইভাবে ধরে আপনি এটা চেঞ্জ করবেন, ঠিক আছে? এখন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা এক হিসাবে ঠিক আছে, আরেক হিসাবে মনে হচ্ছে অনেক দূরে দূরে, তো ওটা ওটা ব্যাকআপটা ওটা লাগবে। ওটাও চাইলে তো একটা কাছে আনা দেওয়া যাবে হ্যাঁ, না? তো এইখান থেকে এটা ডাবল ক্লিক করলেও আপনি এটার এডিট অপশনে চলে যেতে পারবেন, মানে এই যে এখানে চলে যাবেন, এখানে চলে যাবেন, অথবা আপনি এইখানে ডোর শিডিউলে ডাবল ক্লিক করে যেতে পারবেন। আমি এখানে ডাবল ক্লিক করি, তাহলে এখানে চলে গেল, যেহেতু অপশন আছে এখানে সরাসরি চলে যাবে। এখন আমি এডিট টাইপ এডিটে যাবো। এখন এখানে কি আছে, ফিল্ড এডিট আছে, ফিল্টার আছে, শর্টিং অ্যান্ড গ্রুপিং, ফরম্যাটিং, অ্যাপিয়ারেন্স। আমি যে কোনো একটাতে ক্লিক করলে পরবর্তীতে এই বাকি সবগুলোতে যেতে পারবো। কারণ এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে বাকি ট্যাবগুলো কিন্তু এখানে। ও আচ্ছা। হ্যাঁ তো হ্যাঁ আমি হ্যাঁ। এখানে ক্লিক করার কারণে আমার যদি মনে হয় যে অ্যাপিয়ারেন্সে আমার কাজ, তখন আপনি এখানে ক্লিক করবেন। আর যদি মনে হয় যে না কোনটায় কাজ জানি না, তখন আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, করার পরে এখানে আসবেন, আসার পরে উপরে এটা দেখবো। হ্যাঁ এই ট্যাবগুলোয় যেটার মধ্যে সেটাই কাজ হ্যাঁ করবেন। হ্যাঁ। এখন আমার কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে জিনিসটা কেমন দেখাবে, ভিজিবিলিটি, মানে ভিজিবিলিটি বলতে প্রেজেন্টেশন। অ্যাপিয়ারেন্স লাইক দ্যাট প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশনটা কেমন হয়। তো প্রেজেন্টেশনে প্রথমে আছে গ্রিড লাইন, ওই যে এর আগে দেখলেন যে লাইনগুলো হ্যাঁ হ্যাঁ টেবিলের হ্যাঁ মতো হ্যাঁ। লাইন, এটাকে বলা হচ্ছে গ্রিড লাইন। তো গ্রিড লাইনটা আপনি মোটা করতে পারেন এখান থেকে, থিন লাইন, হিডেন লাইন, মিডিয়াম, অনেক কিছু করতে পারেন। আমাদের আপাতত দরকার নেই তিনটা। তারপরে গ্রিড ইন হিডার, ফুটার, স্পেসার, এটা দিয়ে কখনো ইউজ করি নাই। আউটলাইন আছে। আউটলাইন বলতে শুধু বাইরের চারপাশে, যেরকম এখানে যেরকম আছে না আউটলাইন, এখানে যাওয়ার পরে এখানে গিয়ে ঠিক আউটসাইড বর্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আই থিঙ্ক এটা এরকম। আমার কখনো দরকার হয়নি আউটলাইন দিয়ে। এটা যদি আমি একটু বড় দিই, হোয়াইট হোয়াইট লাইন, থিন লাইন মানে চিকন লাইন, হোয়াইট লাইন মানে হচ্ছে বড় লাইন। আমি একটু দিয়ে দিই, ওকে দিলাম, তারপরে এখানে এখানে তেমন একটা বোঝা যাচ্ছে না, প্রিন্ট দিলে বোঝা যাবে যে লাইন উইথটা। এখানে একটু দেখি লাইন উইথটা অন করে দিলাম না, ওইটা ওই যে লাইন উইথটা ইয়া LWT। বর্ডারটা চালু, তখন এটা একটু ঠিক, এটা হলো ফিল। এখন আমি আবার এখানে যাই, যাওয়ার পরে আমি অ্যাপিয়ারেন্সে যাবো। এখন এটা আমার দরকার নেই, ঠিক আছে? সব একই রাখতে হবে। স্ট্রিপ রো, ব্ল্যাঙ্ক রো বিফোর ডাটা, ব্ল্যাঙ্ক রো বিফোর ডাটা, ডাটার আগে একটা ব্ল্যাঙ্ক রো ব্ল্যাঙ্ক। আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা আমরা টিক মার্ক দেওয়া আছে, এটা যদি ওটা বাদ দিয়ে দিব। এটা আর থাকবে না। ওকে, উঠে গেল, এটা একটু উপরে উঠে গেছে, এখানে যে চেষ্টা করতে পারবে যে হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে ডোর শিডিউল, এই কথাটাও যদি না রাখতে চান সেটাও পারবেন। ডোর শিডিউলে আসেন, অ্যাপিয়ারেন্স দেবেন, শো স্টিপ রোজ অন শিট, যদি সেভেন শো টাইপ রোজ, যেমন আমরা করি টাইটেল করতে বলি। এখানেই অনেক কিছু আছে, এগুলো দেখে দেখে নিজে নিজে ট্রাই করতে পারেন, সমস্যা নেই। টাইটেল পেজ, এটা হচ্ছে শিডিউল ডিফল্ট, ডিফল্ট যেটা সেটাই আছে, এখান থেকে আপনি ছোটো বড়ো করতে পারবেন। কিন্তু টেবিলের লেখাগুলো আমরা ছোটো বড়ো করি না, এখান থেকে বড় ছোটো বড়ো করতে হবে। এগুলো তেমন একটা দরকার হয় না। না 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 সেটাই। অনেক সময় দরকার হয় যে জায়গা কম, আমাকে ম্যানেজ করতে হচ্ছে, যে কোনো মূল্যেই হোক আমাকে ওই টেবিলটা বসাতে হবে, একটু ছোটো হয়ে যাবে, তখন আমি এটা কারিশমা করি।
এর আগে তো দরকার নেই। ঠিক, তারপরে যে ফরম্যাটিংটা হচ্ছে আপনার এখানে কিছু কন্ডিশনাল ফরম্যাট আছে, এটা আমরা এখন ইগনোর করি, আপাতত এখানে দরকার হচ্ছে না। এটা দরকার হবে হচ্ছে আপনার এই যে যখন স্ট্রাকচারালে আমরা ইয়েতে যাব, এই যে রিভার শিডিউল বা এই টাইপের যে বড় বড় শিডিউলগুলো আছে, ওই শিডিউলগুলোতে এই ফরম্যাটটা কাজে লাগে। এটা আমি আপাতত হাইতে রাখি। এখানে যে নো ক্যালকুলেশন, টোটাল ক্যালকুলেশন এগুলো আছে আর কি, এটা ওইখানে কাজে লাগে, এখানে লাগতেছে না, এখানে বুঝে দেওয়া হচ্ছে। তাহলে এটার কাজ শেষ। আমরা এখন সেম আমরা ভাবে তো উইন্ডোটা এইভাবে আমি জেনারেট করতে পারি, তাই তো? হ্যাঁ, এখন উইন্ডোটা আপনি আপনার মতোই মানে ওইভাবে করবেন। আমি ডোরটা দেখাইলাম, ডোর শুধু লেখাটা থাকা দরকার, টাকা দরকার, হ্যাঁ। মানে যেটা বুঝে যাবে। ডোর থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে ডিফল্ট যদি কোনো কিছু টেমপ্লেট থাকে, যে এটা ডোর শিডিউলেরই টেমপ্লেট, তখন আপনার এটা আর দরকার নেই। এই শীটটা দেখলেই বুঝবে যে এটা ডোর শিডিউল, তখন আমার হিটারের দরকার নেই। এখন তো আমি বুঝতেছি না, এখন তো আমি প্ল্যানের ভিতরে এটা আনছি, আমি এটা আমাকে বুঝতে হবে। এখন এই যে এগুলা সাইডে 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 সবগুলো সাইডে সাইডে না, এই লেখাগুলোকে আপনি প্যারেন্ট দিবেন, যাওয়ার পরে ফরম্যাটিং যে আপনি কি দেবেন, এই কাউন্ট, লেখাগুলো মিডিয়ালে করবো, তাই না? তাহলে কাউন্টে আসেন, কাউন্টে আসার পরে যে অ্যালাইনমেন্ট লেফট আছে, লেফট আছে, এখানে যান। এভাবে ওয়েট, হাইট, মার্ক সবগুলো এরকম করা যাবে, তাই তো? হ্যাঁ, যেটা ভালো দেয়, দেখা যায় সুন্দর লাগে সেটা করবেন। একটা দেখা দিল আর্কিটেকচারাল প্ল্যানটা এই জন্য এত বেশি কাজ করতেছি, কারণ হচ্ছে প্রেজেন্টেশনটা সুন্দর হলে ভালো হয়। এটার উপর ডিপেন্ড করবে তো বাকি জিনিসগুলো, স্ট্রাকচারালটা ডিপেন্ড করবে, আগে তো থাকবে আর্কিটেকচার, তারপরে দেখাই। তাহলে এই লেখাগুলো আপনি করবেন, জেনারেট করবেন, একটা শিডিউল তৈরি করবেন, এটা হলো বাড়ির কাজ। আর কাজ হচ্ছে এখানে মোটামুটি এখানে আর কোথায় সিরিজ সিরিজ করে কি লেখা ছিল, সিরিজ সিরিজগুলো বসান। আচ্ছা, মানে আমি তাহলে একটু আর্কিটেকচারাল এগুলো একটু দেখে কোনো কিছু আপনি বসানো বাকি থাকলে সেগুলো বসাই দিই। যদি ক্যাবিনেট Cabinet. ওয়াল ক্যাবিনেট থাকে তাহলে ওয়াল ক্যাবিনেট বসান। ওয়াল ক্যাবিনেট প্রবলেম হচ্ছে টল ক্যাবিনেট এক হিসাবে আছে, আর ওয়াল ক্যাবিনেটগুলা এখানে পাবেন লাইব্রেরি থেকে। যদি শীটে শীটে আসি, এগুলো কিন্তু হাইড হয়ে আছে, শীটে এগুলো কোনোটাই কাজ করে না। কাজ করবে শীটে না। তো আপনি ক্রিয়েটিভ করতে পারবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আপনার ওইখান থেকে নিয়ে এসে শীটে বসাতে হবে, কারণ লেআউটে আমরা অনেক কিছু করতে পারি। এখান থেকে বের হইতে পারবো কিভাবে? এখান থেকে বেরোতে গেলে আপনি যে কোনো একটা যান, ডাবল যেটাতে যাবেন সেটাতে এখানে এসে ডাবল ক্লিক করবেন, তাহলেই চলে যাবে। আচ্ছা, মেসেজিং এন্ড সাইট, এটা একটু বলে দিই। সাইটে যাই, হ্যাঁ, সাইটে গেলাম, সাইটে গেলে আমরা তো এখন শূন্যের উপরে আছি, আমাদের তো মাটি টাটি দরকার। করা গেল একসাথে দুটো সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট হলো। একটু মিডিলে রাখলাম, এটা আপনি আপনার এখানে হচ্ছে সাইটিং চলে গেছে। এখন এখানে আপনার গাছপালা এসে হাবি যাবে, মানে এটা আপনার মাটি। সাইট মানে হচ্ছে এটা মোটামুটি ধরতে পারেন মাটি, আর এটাই হচ্ছে একবারে সব কিছু এখানে শো করে। এখানে যে এটাও শো করছে, এটা হচ্ছে আপনার কি সাইট প্রজেক্ট বেস পয়েন্ট। এই যদি হাইড করতে চান তাহলে এখান থেকে হাইড না করে আমরা করে যাবো ভিজিবিলিটি গ্রাফিক্স। গ্রাফিক্সে যাওয়ার পরে আমি এখানে যদি ক্লিক করি সাইটে আসবো না, ক্লাসে ক্লিক করি, ক্লাসে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমরা প্রজেক্ট বেস পয়েন্ট ওটা দিই, তাহলে এটা উঠে যাবে। কিন্তু হ্যাঁ, কিন্তু আসলে কি ওটা উঠে যাওয়ার কোনো দরকার আছে নাকি ওটা থাকা ভালো? যেহেতু আমরা এক্স ওয়াই ফিক্স করে ফেলি না, নরে জুম ইন জুম আউট করি নরে। হ্যাঁ, 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 ওই যে ফিক্স করে ফেলি এই নরে থেকে টানতে। অনেক কিছু ধরবেন, তখন এটা ক্লিক হলো, ক্লিক হয়ে এটা বেস পয়েন্টটা যদি কোনো ভ্যালু বসে যায় তাহলে আপনার পুরো ড্রয়িংটা চেঞ্জ হয়ে যাবে, এরকম হতে পারে। ঠিক আছে, মানে কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে গেল,
এই জন্য এটারে হাইড করে রাখবো, তাই তো? যখন দরকার হবে আপনার তখন আপনি আনহাইড করতে পারবো। unhide করবেন। তাহলে সার্ভে পয়েন্ট, এখানে দুইটা পয়েন্ট একসাথে থাকে, এক হচ্ছে সার্ভে বেস পয়েন্ট আর পয়েন্ট আর সার্ভে পয়েন্ট। হুম। এখন আমরা কি করবো, মেসেজিং এর সাইট, যেহেতু আমি মানে সাইটে গাছপালা বলতে কি এই টাইপের গাছপালা, মানে এই যে আমি আগে 3D গাছপালা নাকি? 3D গাছপালা বা এখন 2D দেখাবে, আচ্ছা, 3D মানে এই যে এখানে বসাইলে 3D তে গাছপালা দেয়, আবার সামনে ওই যে বাগান Landscaping। টাগান দেয়। লাইক দ্যাট ল্যান্ডস্কেপ স্পেস। হুম। এখান থেকে এসে আমি টপোসলিডে যাব, টপোসলিড ক্রিয়েট ফ্রম স্কেচ, স্কেচ করি। আমি ফ্রি হ্যান্ডে আমার ধরেন এটা আমার জমি, ওকে। তারপরে এখানে এই যে টপোসলিড, এটা একটা আপনার ফ্যামিলি, এটা হচ্ছে টপোসলিড গ্রাসল্যান্ড, এটা হচ্ছে আপনার ডিফল্ট। হ্যাঁ, বুঝতে পারছি। 16 ইঞ্চি ওই একটা আপনার default। ইয়াটা আমার সারফেসটা, মাটির সারফেসটার ইয়া দেখাচ্ছে। এর পরে কি আছে এটা দেখাই দিচ্ছি, ডিফল্ট একটা দিয়ে হুম, রাখছি। হুম, হুম, উপরে ঘাস থাকে, তারপরে মাটি থাকে, তারপরে গ্রাভেল থাকে, তারপরে আরো আমি এটা ডিফল্ট থাকুক। হাইলাইটেড টপোসলিড অ্যান্ড ফ্লোর ওভার লেফট, মানে এখানে একটা ফ্লোর আপনি তৈরি করছেন অলরেডি, হুম, 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 আর এই টপোসলিডটাও একই লেভেলে তৈরি হুম। হওয়ার কারণে এটা ওভারল্যাপ হয়ে গেছে। তাহলে আমি একটু ডাউন অ্যাটাচ করি, তাহলে নিচে চলে যাবে নাকি? একই বরাবর থাকবে। এখন আপনাকে ফ্লোরটাকে উঁচা করতে হবে অথবা এটাকে ডাউন করতে হবে। ফ্লোরটা কত আছে, এটা ফ্লোর তাই না, 6 ইঞ্চি ফ্লোর হাইয়েস্ট ফ্রম, এটাকে আমরা নিচে করবো, এটা কত 6 ইঞ্চি না, এটাকে 6 ইঞ্চি ডাউন করে দেবো, মাইনাস 6, মাইনাস আলাদা করে দেবো। তাহলে এখন আর ওভারল্যাপ নেই, এখানে একটা ওয়ার্নিং ছিল, কন্ট্রোল দিয়ে এটা ক্লিক করলে দেখেন একটা ওয়ার্নিং, ওয়ার্নিং ছিল, হ্যাঁ। ওয়ার্নিংটা শো করতেছে যে আপনার এখানে কি সমস্যা। ওই ইটাসের মতো রানিং দেখতেছে। ক্লিক করলে এটা দেখাবে। আমি যদি এটাকে আমি 6 ইঞ্চি ডাউন করে দিই তখন এটা অটোমেটিক্যালি কি করবে, এটার থিকনেসটা 16 ইঞ্চি ছিল না? 16 ইঞ্চি আছে। তাহলে 6 ইঞ্চি ডাউন করলাম রে। 16 ইঞ্চি ডাউন করলাম। এর যে টপটা, এর টপ আর হইলো এই আপনার ফ্লোরের বটম মিলে গেছে, মানে ফ্লোরের টপ আর এই টপ মিলে গেছে, একই টপ। এখন আমরা 3D তে গিয়ে দেখতে পাবো। ডাউন করেছি না, আপনার ফ্লোরটা হচ্ছে এইটা, এটা ফ্লোর, আর এটা হচ্ছে টপের ফ্লোর, এদিকে 6 ইঞ্চি ডাউন করে দিলাম, হাইট কি ছিল, যদি 0 দেই, 0 দিলাম, লেগে গেছে, উপরে উঠে গেছে না, তাহলে এটাকে ডাউন করে দেবো। তো আমি এই দিকে থাকেও এখান থেকে ক্লিক করেও তো ডাউন করে দিতে পারি, তাই না? বা ক্লিক করে মানে টেনেও নামাতে পারি, বা এই যে এখানে লিখে ইয়া করা যাবে, তাই না? এটার সাপেক্ষে তো না, সাপেক্ষে তো এইটা, হ্যাঁ। এটা লেভেল সাপেক্ষে। এটা কি আমরা হচ্ছে ইয়া এটাকে টেনে এখানে বসানো, এখানে দেওয়ার পরে এখানে যদি 0 দেন তাহলে কিন্তু এই লেভেল সাপেক্ষে যদি করি তাহলে কি একই কথা হবে যে থিকনেসটা পাচ্ছি। এখন যদি আমি 3D দেখি, মাটির উপরে ফ্লোর, কিন্তু আসলে তো এরকম না, মাটির উপরে তো ফ্লোর থাকবে না, ফ্লোর থাকবে আরো আড়াইশো ফুট। এটা এটার মতো করে করতে হবে, যেটা আমরা জানবো, যেহেতু এটা এখানে এরকম হচ্ছে, এই জন্য আমরা এটা এইভাবে সমাধান করলাম, নাহলে তো আমার এটা একটা সুইচই না, যদি আড়াই ফিট উপরে থাকতো ওটা একটা খরচ। এখন আমরা কত লিখলাম, এখানে সাইড কম্পোনেন্ট এসে গাছ বসে যাবে, ডিফল্ট কিছু গাছ চলে আসে, আমেরিকান 20 ফিট হাইট, আমি ধরেন ছোটো 10 ফিট হাইটে এই গাছটা বসে যাবে। কি খারাপ বসতেছে নাকি শুয়ে পড়লো গাছ? আড়াই বছর, এইখানে এত
দিবেন তখন এলে গাছ বুঝে যাবে। এখন তো এখন মনে হচ্ছে ফ্যামিলি না, মরা পাখি ধরে ফ্যামিলি না, দেওয়ার পরে দেখেন কি পরিমাণ লাইন কিন্তু ব্লক করে রাখছে। কোনগুলাই আছে আপনার যে লাইন টাইন দিয়ে হুম, অনেক ইজিবিজি অবস্থা, গাছপালা না অনেক হুম, লাইন টাইন হুম, হুম। এগুলাই চলে। ফাইনালি আপনি এটা দেখতে পাবেন তখন আপনি এটা রেন্ডার করবেন। এটা যদি রিয়ালিস্টিক দেখেন তাহলে সেটা এটা বলবেন, রিয়ালিস্টিক দিলে আলাদা দেখাতে পারে। ডিপেন্ড করে হচ্ছে পিসির রিয়ালিস্টিক। কনফিগারেশন অবশ্যই। ক্লায়েন্ট আছে আমারে সব ইঞ্জিনিয়ার বানাই দিবে। আমি ইলেকট্রিক্যাল এত কিছু বেশি ভালো। দিস ইজ স্টিল হিয়ার বাই অ্যাক্সিডেন্ট। ফাইবারের কাজটা তো আসে এখনো। এটা বাসা থেকে এসে প্রমোট করে রাখছি তো, নক আসে কিন্তু ওগুলো আমার সাথে রিলেটেড না। হ্যাঁ। এত খরচ হচ্ছে বহুত বেশি খরচ হয়। ও হচ্ছে আমেরিকার কাছে আমেরিকার মতোই সে বরফ মরফ করে রয়েছে নাকি? বরফ না, এটা যখন রেন্ডার দিবেন তখন পাতাগুলো বুঝে যাবে। পাতা তার দেখাচ্ছে না। পাতাটা যে সাদা ইয়ে হিসেবে রেখেছে। আরো গাছ বসা। করে বসায় নিয়ে আচ্ছা। ও ছোট ছোট গাছও আছে। হ্যালো, এই তো এখন বের হবো। হ্যাঁ, না সমস্যা নেই। ছোট বড় এগুলো আসলে ডিপেন্ড করে হচ্ছে আপনি যখন সার্ভে করবেন না, হুম, 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 হুম। সার্ভে করবেন বা আপনি কেমন ভাবে আপনার ইয়েটা দেখতে যাচ্ছেন ওটার উপর ডিপেন্ড করে এগুলো বসাই। এইভাবে কেমনে বসায় এটা তো দেখা হ্যাঁ সেটাই। আবার সামনে আবার রোডও আঁকান যায় না? রোড আছে আপনার রোড, এইটার তারপরে ভিতরে গাড়ি আবার মানুষও এরকম মনে হয় যায় না? আরো আগে দাও, তুমি দাও। খাইছি। না ওই থ্যাংক ইউ ধরেন ধরেন। তারপর ইন্টেরিয়র করা যাবে কি যায় কিন্তু আমি তো interior করতে চাই না। মানে এটা ইন্টেরিয়র করা যায় কিনা? সবই যাবে, বসানো যায় কিছু যাবে না। হয়েই তো গেছে ইন্টেরিয়র। আপনার হচ্ছে ওই ক্যাবিনেট বসাইলে আর কি লাগে? ক্যাবিনেট গুলা বানানো যায়, ধরেন ওই ক্যাবিনেট ছাড়া পছন্দ না, তার একটা বানাবে, হ্যাঁ, হ্যাঁ, বানাইতে পারবেন। ফ্যামিলি আছে না। হ্যাঁ। তবে না এক্সপার্ট হয়ে গেলে এটাতে যদি প্রচুর সময় দেওয়া যায় এগুলো করা যাবে। ব্যাপারই না, একই দিয়ে তো ভাই, হ্যাঁ। সিরিয়াস ম্যাক্স আর রেভিট ওরা তো হ্যাঁ, হ্যাঁ, একটাই। হ্যাঁ, সেটাই ম্যাক্সে যদি করা যায় এটা করা যাবে। সেটাই। এই ফাইলটাই ম্যাক্সে নিয়ে যায় আবার এডিট করে আবার এন্টার দেওয়া যাবে না, আচ্ছা। এই সেম জিনিসটাই। ও আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি। ধরেন আমি এতটুকু কাজ করছি, হ্যাঁ, আমি আপনার যে হোয়াটসঅ্যাপে ইয়া করি সেন্ড করি, একদম ফুল ফাইলটা আপনার কাছে যাবে বা আপনি ওপেন করে আপনি ইয়াতে দেখতে পারবেন? যেরকম হলো অটোক্যাডে যেমন আপনার একটা ফাইল লিঙ্ক পাঠাইলে আপ থাকে, হ্যাঁ লিঙ্ক হ্যাঁ, আপ থাকে, হ্যাঁ, 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 সিকিউরিটি থাকে, হ্যাঁ, 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 ওগুলো যদি মিসিং থাকে এনে শো করে না। হ্যাঁ, হ্যাঁ, কিছু বলতে পারছে না। হ্যাঁ, 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 ওরকম কি হয় কিনা এটাই? হ্যাঁ, এখানে যদি এমন কিছু জিনিস ইনসার্ট করে, কিন্তু আপনি ইনসার্ট করতেছেন না, সব তো মডেলে তৈরি করতে হুম। না ইনসার্ট আমি করতে আমি যেটা বলতে চাচ্ছি আরেকটা জিনিস যে অ্যানাদার কিছু সফটওয়্যার থেকে। কিছু ফ্যামিলি যে ধরেন আমি হচ্ছে ডাউনলোড করে এখানে ইয়া যখন করি। লোড করবেন হ্যাঁ। মানে ওর প্রপার্টি হয়ে গেল, ও আচ্ছা আচ্ছা তাই না? লোড করায় মানে ওর প্রপার্টি হয়ে গেল, ওইটা আপনি ডিলিট করে দেন সমস্যা নেই। তাও ও। এখানে থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও okay. কপি হয়ে চলে আসছে টোটালি এখানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওর বালাই নেই। এখন আপনি এই অলরেডি ফাইলটাই, জেনারেট হয়ে গেছে ভিতরে। হ্যাঁ এই ফাইলটাই আপনি নতুন
ভাবে যখন আরেকটা ফাইল খুলবেন এই ফাইলের জিনিসগুলো ওই ফাইলে চলে যাবে, একটা নতুন ফাইল। হুম। এই দেখো, নতুন ফাইল খুললাম, Wikipedia browser tutorial। এই ফাইলে তো আর এত কিছু নাই আছে, না এটা তখন নতুন আপনি ফাইল, কিন্তু এটার ফ্যামিলিও ওই আগেরটার ফ্যামিলি এটার মধ্যে এসে পড়বে। আসবে, যদি নিয়ে আসেন ট্রান্সফার করতে হবে। এখন এখানে কি আছে, জেনারিক, সব জেনারিক, এখানে কোনো বানানি আছে, কোনো না না বেঙ্গল লেখা না আছে, না না। কিন্তু এখানে আছে, আপনারটাই আছে, তাই না? হুম। এখানে যান, ওয়ালে যান, আর্কিটেকচার ওয়ালে যান, যেটা তৈরি করতে না পারবে, হুম 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 হুম। এইগুলো সব হচ্ছে। কিন্তু ওইখানে কিন্তু নাই, এখানে কিন্তু নাই। এখানে যেহেতু নাই, তাহলে এখানে আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে কেমনে আনবেন? আপনি ম্যানেজে যান, ম্যানেজে যাওয়ার পরে শেয়ার ট্রান্সফার প্রজেক্ট প্রজেক্ট স্ট্যান্ডার্ড। ক্লিক করেন, করার পরে আপনার কোনটা ওপেন আছে এখানে দেখাবে, কয়টা ওপেন আছে, এই তিনটা ওপেন আছে, হুম ঠিক আছে? এগুলো আমি যে এডিট করছি যে হুম হুম হুম। এটা ওপেন দেখাচ্ছে, হুম। এটা হলো হ্যাঁ ওইটা, আপনার প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাতে ক্লিক করেন, এখানে সব টিক মার্ক দেওয়া আছে, এখানে যা আছে সব সব সহজ আছে, ওকে দিব। চেক অল আছে, চেক নাম দিলে সব নাম হয়ে গেল। আপনি যদি দুই একটা আনতে চান, তো কোন টাইপের জিনিসগুলো আনতে চাচ্ছেন, ধরেন আপনি শুধু আনবেন এটার ওইটাই যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছেন ম্যাটেরিয়ালসগুলো আনবেন, হুম হুম তখন আপনি এটাতে ওকে দেবেন, শুধু ম্যাটেরিয়াল। হুম আর যদি অনেক ভারী প্রজেক্ট হয়, যে একবারে আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, মেকানিক্যাল সব করছেন, করার পরে চেক অল দিতেন, তারপরে এটা এইদিকে নিয়ে আসতে যাচ্ছেন, তখন কিন্তু অনেক সময় লাগবে। এটা মাথায় রেখে এই জন্য আমি বললাম যে এটা চেক অল, চেক নান করতে পারবেন, আপনার যেটা দরকার এটা আনতে পারবেন, না বাকিগুলো দরকার নেই, তাহলে ওগুলো আনার দরকার নেই। তাহলে ওকে দেন, এই যে সময় লাগতেছে দেখছেন? এই যে এখানে ওভাররাইট মানে হচ্ছে কি, আমরা তো ডিফল্ট নিয়ে কাজ করছিলাম, তো ডিফল্ট তো ওইখানেও ছিল এখানেও আছে, ওই ডিফল্টগুলাই যে এখানে এখানে ওভাররাইট দেখাচ্ছে, যে ওইখানে তো জিনিসগুলা আমার তোমার জিনিস তো এখানে আছেই ডিফল্ট, ওগুলাও কি তুমি চাচ্ছ? কিন্তু যদি আমরা চাও তো- তাহলে ওভাররাইট দাও, আর যদি কও যে না নিউ অনলি, শুধু নতুনগুলো আসবে, হুম হুম। আমার ডিফল্ট যা ছিল তো ওইটাই যা ছিল এটা তো তাই আছে, হ্যাঁ। এখন আমি ওইটাতে আমি যদি নতুন new যা only ক্রিয়েট দিই, করছি, I think তাহলে আরো তাড়াতাড়ি আসবে। হ্যাঁ আরো তাড়াতাড়ি আসবে। নিউ অনলি দেন, নতুনগুলো আসছে, পুরাতনগুলো তার ওভাররাইটের দরকার নেই, পুরাতনগুলো তো আছে। তাহলে তো ভালোই সময় লাগতেছে। চলে আসছে, এই যে এখানে যতক্ষণ দেখাই যে রেডি, তখন চলে আসছে। এখন আপনি ওয়ালে যান, একটাই দেখাই, ও সরি, ও আচ্ছা, জাস্ট খালি ইয়াগুলো আসছে, ম্যাটেরিয়ালস ইয়াগুলো আসছে। সব আসছে, না না, সব আমার নতুন ড্রয়িংটা তো আর আনা হয় নাই। ড্রয়িং তো আসবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে যে ফ্যামিলিগুলো ইউজ করছেন হুম। ফ্যামিলিগুলো আসছে, দেখেন আপনি যে কম্পোনেন্টে যান, কম্পোনেন্টে যেগুলো রাখছিলেন, হুম। এখানে তো এখানে তো ছিল, নতুন একটা ছিল, বাট এটা এখানে একটু আছে, এটা আসার কথা এখানে। আর কি নতুন আমরা করছি, তারপরে যে ওই ডোর উইন্ডো ধরেন, গুলো করছেন হ্যাঁ, না, ডোর উইন্ডো গুলো, হ্যাঁ। ডোর কি এরকমই করছিলেন? না, D1 D2 মনে হয় করছিলাম। এগুলো এডিট করছেন তো, এডিট করে use করছেন না, এই জন্য ও ধরে নিছে ডিফল্ট, ও, নিউ অনলি দিছি যে ওই ডিফল্ট গুলাই ডিফল্টই ধরে আছে। আপনি যদি নতুন একটা ফ্যামিলি এখানে ইয়া ইনপুট দিতেন, ওইটা এখানে আসতো, এখন নতুন কোনো কিছু এখানে বাইরে ডাউনলোড থেকে, করে যদি ইয়া হ্যাঁ, দিলাম। এই নতুন তো উইন্ডো বসানো নেই, কোনো জায়গা থেকে আনছেন নতুন, না, আনেন না, না, না। ডোরও আনেন না, না, just ওগুলাই edit এডিট করছেন, edit করছি। এই জন্য ডিফল্টই ধরে এগুলো আর দেখাচ্ছেন, এই সাইজ কিন্তু ঠিক আছে, সাইজ কিন্তু আমি এগুলো বানাইছি। এগুলো বানাইছে, হুম। হ্যাঁ, এই আর কি।
এইভাবেই আসে আর কি। ধরেন আরো এটা তো ছোট প্রজেক্ট, এখানে তো তেমন কিছু ইউজ করা হয় নাই, আমরা ডিফল্টে ইউজ করছি সব, এই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে এই যে এখানে এই লাইনটা আছে না, এখন এই লাইনটা কি রুম সেপারেটর। আপনি তো এই যে একটা একটা করে ধরে ধরে তো এখানে হাইড আনহাইড করে টাফ। তাহলে আপনি কি যাবেন ভিজি, ভিজি যাওয়ার পরে আপনি এখানে রুমে যান, আর দেন, আর দেওয়ার পরে রুমে রুম দেখেন আছে কিনা, আর দিয়ে রুম এখানে নাই, অ্যানোটেশন ক্যাটাগরি এখানে থাকতে পারে রুম, ওই যে ওই যে রুম ট্যাগ, ট্যাগ আবার আছে রুম সেপারেটর বলে একটা কথা। এটা কাইন্ড অফ ওই যে আমরা লেয়ার অফ করে দেই ওইরকম। হ্যাঁ হ্যাঁ, এরকম এখান থেকে অফ করতে হবে। অ্যানালাইটিক্যাল আছে অ্যানোটেশন, এটা বুঝতে হবে এটা কি ছিল। রুম সেপারেটর না, রুম সেপারেটর এটা হচ্ছে টাইপ রুম সেপারেশন, রুম সেপারেটর এরকমটা এখানে অনেক সময় থাকে, এখন দেখাতে পারছি না, হয়তো অন্য কোনো নামে থাকতে পারে। ট্যাগ আছে, ট্যাগ তো দরকার নেই। মানে এখানে যে জিনিসগুলো আছে এগুলো আপনি যদি এখানে শোধ করে এগুলো ওগুলা এইখান থেকে একবারে হাইড করে দিতে পারবেন, এটাই বোঝাতে যাচ্ছি। বাট এটা আচ্ছা আমি তারপর একটু খুঁজে দেখবো যে পাই কিনা। আর যদি নাই থাকে একদম, তাহলে এটা ধরে হাইড করে দিতে হবে, হাইড ক্যাটাগরি দিয়ে দিবেন, তাহলে এই টাইপের ওই যা ক্যাটাগরি আছে সব সব হাইড হয়ে যাবে। এটাও তো সহজ। এটাও সহজ, একটা ধরে করে দিলে বাকিগুলো আর থাকবে না। আচ্ছা তাহলে কয়েকটা জিনিস হইলো, এগুলা প্র্যাকটিস করেন, আর এই জিনিসটারে আর একটু সুন্দর করতে হবে। মানে আমি চাচ্ছিলাম যে প্রেজেন্টেশনটা আরো সুন্দর করেন, আচ্ছা 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 করার পরে আমরা স্ট্রাকচারে দৌড়াই। এখানে দিছি না, এখানে চলে আসছে, ওই যে গোল গোল ইয়া করে চলে যাবে। গোল গোল করে দেখাচ্ছে। তাহলে এটা কমপ্লিট করেন, আর যেটা দিল যে উইন্ডো শিডিউলটা করেন। তারপরে আমরা কালকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আপনার এই যে উইন্ডোটা ডোরটা আছে না, এই ডোরটার হ্যান্ডেল, ডোরের যে সেগমেন্ট, এটার লেন্থ উইথ, এটাকে বলে, আমার এখন মনে আসতেছে না, এটা হচ্ছে উইন্ডো শিডিউলের মধ্যেই পড়ে, বাট এটার আরেকটা নাম আছে। মানে ওইটাতে আপনি দেখাই দেবেন যে আপনার উইন্ডোটা কত উপরে